ওনাদের কার্যকলাপ দেখলে এখন এটাই বোঝায় যে ওনারা আসলে স্বৈরাচার শাসক থেকে মানে যেটা শিক্ষা পেয়েছেন আর কি, শিক্ষা নিয়েছেন যে ভবিষ্যতে যেটা করবেন সেটা হচ্ছে কীভাবে স্বৈরাচার শাসক হয়ে উঠেছে দেশের মধ্যে উনি। আর যারা নাকি দেশের হয়ে কথা বলেছে, ওনাদের বিপক্ষে চলে গেছে সরকার বা স্বৈরাচার শাসকের, তাদের কীভাবে গুম করা হয়েছে, মামলা হামলা করে ওনাদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা শিখতে পেরেছেন। যেটা আমরা বর্তমান প্রেক্ষিতে বুঝতে পারি আর কি, যেটা ওনারা খুব ভালোভাবে শিখতে পেরেছেন। কিন্তু এটা শিখতে পারেন নাই, এই শিক্ষাটা ওনারা গ্রহণ করেন নাই, যেটা নাকি এত বড় স্বৈরাচার শাসক এভাবে ওনার মানে পার্লামেন্টটা কিংবা সব দিক দিয়ে এভাবে সেট আপ করার পরে উনি টিকে থাকতে পারেন নাই। কাদের জন্য টিকে থাকতে পারেন নাই? ওনার কি মরে গেছে এখন? ছোটোর থেকে বড় একদম A to Z সব স্তরের মানুষ একত্রিতভাবে হুঙ্কার দিয়েছে, তো ওরা তো এখনো বেঁচে আছে যে আপনারা আকাম কুকাম করবেন সরকার হয়ে, আপনাদের এভাবেই ঠিক আমরা সবাই একত্রিত আবার নামবো, আবার আপনাদেরকে এভাবে বিতাড়িত করব। এই শিক্ষাটা নেন নিলে আজকে এই পরিস্থিতির জন্য মানে আপনার সব দলই দায়ী এই পরিস্থিতির জন্য। কোনো দল হয়তো বেশি পার্সেন্টেজে বেশি দেয়, আর কিছু দল পার্সেন্টেজ কম, এতটুকু পার্থক্য। তা আপনার সরকারে গেলে কী করবেন এটা আমাদের বুঝ হয়ে গেছে।